নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবশ্যই বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন। বৃহস্পতিদেব কিন্তু 48 দিনের জন্য তার উচ্চ রাশি কর্কটে গোচর করছে। বর্তমানে আমরা এটাও জানি যে বৃহস্পতি কিন্তু অতিচারী গতিতে চলছে। অতিচারী গতি বলতে কি, তার নর্মালের তুলনায় তার গতিটা বর্তমানে একটু বেশি ফাস্ট। তো সেই বিষয়টা একটু আলাদা হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আজকে আমাদের কোনো আলোচনা হবে না। যেটা নিয়ে হবে সেটা হচ্ছে মিথুন রাশি থেকে আগামী 18ই অক্টোবর বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কটে আগামী 48 দিনের জন্য গোচর করছে। তো এইটা আমরা প্রত্যেকে জানি যে বৃহস্পতির মতো শুভ ও নৈসর্গিক শুভ গ্রহ যখনই তার উচ্চ রাশিতে গোচর করবে একাধিক লগ্ন বা রাশির জন্য কিন্তু শুভ ফলাফল নিয়ে আসবে, এবং বলতে পারেন কিছু লগ্নের জন্য নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসলেও সেটা কিন্তু খুব একটা নেগেটিভ হবে না। এখন সব দিক থেকেই তো সবাই বিষয়টাকে ভীষণভাবে শুভ বলছে, আমি অস্বীকার করব না। অবশ্যই সময়টা বৃহস্পতি রাশি পরিবর্তনের মাধ্যমে আমরা প্রত্যেকেই শুভ ফলাফল পাবো, কিন্তু একটা টুইস্ট আছে বিষয়টাতে। তো আমরা এইটা আগে জেনে নিই যে প্রথমত 18ই অক্টোবর রাত্রিবেলা বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কটে গোচর করবে। আমরা এটাও জানি 48 দিনের জন্য, কিন্তু 11ই নভেম্বর অবধি 25 দিন সময়টা কিন্তু বৃহস্পতির উচ্চ রাশিতে সর্বোচ্চ সুখের সময় হবে বা পজিটিভ সময় হবে। তার কারণ 11ই নভেম্বর কিন্তু বৃহস্পতি হয়ে যাচ্ছে বক্রী, এবং সে কিন্তু পুনরায় 5ই ডিসেম্বর মিথুন রাশিতে ফিরত চলে যাবে। তাহলে এই যে 48 দিনের মধ্যে 25 দিন পজিটিভ এবং 23 দিন কিন্তু সম্পূর্ণরূপে নেগেটিভ। এইটাও আমরা জানি যারা আমার ভিডিও দেখেন, যে বৃহস্পতি বা যে কোনো গ্রহ যদি উচ্চ রাশিতে বক্রী অবস্থাতে গোচর করে তখন সে কিন্তু নিচস্থ সমান ফলাফল দেয়, বা বক্রিকতা সাধারণ অর্থ হচ্ছে উল্টো ফলাফল দেওয়া। যখন উচ্চ গ্রহ বক্রী হবে তখন কিন্তু সে উল্টো অর্থাৎ নেগেটিভ ফলাফল দেবে। তো আপনাদেরকে এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে যে 11ই নভেম্বর অবধি সময়টাকে পূর্ণরূপে আপনারা কাজে লাগাবেন কোন কোন দিক থেকে, সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। এবং 11ই নভেম্বরের পর থেকে যে সময়টা থাকবে কোন কোন দিক থেকে সাবধানে থাকবেন সেই বিষয়টা নিয়েও কিন্তু আমাদের আলোচনা হবে। তো অতএব ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। মেষ লগ্ন বা মেষ রাশি সাপেক্ষে যদি আমরা এই বৃহস্পতির গোচরটা দেখি, আপনাদের যদি লগ্নটা জানা থাকে তাহলে অবশ্যই লগ্নটাকে ফলো করুন, আর যদি লগ্ন না জানেন তাহলে অবশ্যই রাশিটাকে ফলো করুন। প্রথম বিষয় হচ্ছে বৃহস্পতি এখন তৃতীয় স্থানে গোচর করছে। 18ই অক্টোবর সে আসবে কোথায়? চতুর্থ স্থান, যেটা তার উচ্চ স্থান। সে এখানে কিন্তু অবশ্যই 11ই নভেম্বর অবধি খুব পজিটিভ অবস্থাতে থাকবে, যেটা আপনাদেরকে বলাই আছে 25 দিনের জন্য। এবং তারপরে কিন্তু আগামী তার পরবর্তী 23 দিন সে কিন্তু বক্র হবে, এবং বক্রী হয়ে সে কিন্তু ব্যাকে আবার মিথুন রাশির দিকে গোচরে আসবে। তো এখানে চতুর্থ স্থানে যদি গোচরে আসে, প্রথমত বৃহস্পতি 3টে দৃষ্টি, দৃষ্টিটা আমরা প্রথমে দেখে নেব। বৃহস্পতি চতুর্থ থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে? 1, 2, 3, 4, 5। প্রথম দৃষ্টিটা পড়বে হচ্ছে বৃশ্চিকে, যেটা হচ্ছে আপনাদের লগ্ন সাপেক্ষে অষ্টম ঘর হয়। সপ্তম দৃষ্টিটা পড়বে আপনাদের দশম স্থানে, এবং আপনাদের নবম দৃষ্টিটা পড়বে কিন্তু আপনাদের দ্বাদশ স্থানে। ঠিক আছে? তো বৃহস্পতি এই লগ্ন সাপেক্ষে হয় নবম ঘরের অধিপতি এবং দ্বাদশ স্থানের অধিপতি। নবম অর্থাৎ ভাগ্য, দ্বাদশ অর্থাৎ ব্যয় বা সুখও বলতে পারেন, শয্যা সুখেরও ঘর হয় দ্বাদশ স্থান। এখন বিষয় হচ্ছে যেহেতু ভাগ্যের অধিপতি হয় বৃহস্পতি, ভাগ্যস্থানের অধিপতি হয়ে সে যখনই চতুর্থ স্থানে গোচরে আসছে এবং উচ্চ হচ্ছে, তাহলে সেদিক থেকে আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন এই বৃহস্পতি আপনাদেরকে কিন্তু অনেক দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট দেবে। সব থেকে পজিটিভলি যেটাতে আপনাদের ইম্প্যাক্ট পড়বে সেটা হচ্ছে আপনাদের সুখের স্থান, আপনাদের গৃহসুখ। তো অনেক দিন ধরে যদি আপনারা কোনো রকম প্ল্যানিং করে থাকেন বাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন, তাহলে সেটা কিন্তু আপনার 11ই নভেম্বর অবধি সময়টা কিন্তু ভীষণ ভালো। কিন্তু আপনারা সব কিছু কমপ্লিট করে নিলেন, 11ই নভেম্বর থেকে যে 5ই ডিসেম্বর সময়কালটা, সেই সময়তে ধরুন হঠাৎ করে কিনতে গেলেন, সব কিছু আপনাদের প্ল্যানিং ওকে, আপনারা যখন কিনতে গেলেন কিছু না কিছু প্রবলেমের জায়গা আপনাদের সামনে চলে আসবে। তো যদি কিনতেই চান বা করতেই চান তাহলে সেটা অবশ্যই কিন্তু 11ই নভেম্বরের মধ্যে কমপ্লিট করুন। এবার আপনার আর একটা বিষয়তে যদি আমরা আসি, তাহলে সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার মায়ের হেলথ নিয়ে অনেক দিন ধরে কোনো সমস্যা চলছিল, তার পজিটিভ ট্রিটমেন্ট আপনি করাতে পারছিলেন না, তার জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। কতদিন অবধি? অবশ্যই কিন্তু এই 11ই নভেম্বর অবধি সময়টা। বক্রী হওয়ার আগে অবধি কিন্তু আপনারা যা যা
পজিটিভ কর্ম করা সেটা কিন্তু অবশ্যই করে নিতে পারেন। এখন বারংবার এই কথাটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আপনারা যে প্ল্যানিং করে এগোবেন, কারণ বৃহস্পতি আপনাদের সুখের স্থানে এসেছে, রাজযোগ নির্মাণ করছে, আপনার ভাগ্যের অধিপতি, ত্রিকোণের অধিপতিও সে কেন্দ্রে গোচর করছে সব থেকে সুখের স্থানে, আপনাদেরকে সব রকম দিক থেকে সুখে ভরিয়ে দেবে। কিন্তু যখনই সে বক্রী হবে আপনাদের মনে হবে যে যে সুখটা আপনারা কিছুদিনের জন্য পেয়েছিলেন সেটা ছিল আর্টিফিশিয়াল সুখ। তো সেই জায়গাটা থেকে আপনাদের মোহভঙ্গ হয়ে যেতে পারে। অতএব এইটা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে নিন। ধৈর্য প্রথমত আপনাদেরকে ভীষণভাবে ধরতে হবে, কেন ধৈর্য যদি না ধরেন কোনো রকমভাবে তাড়াহুড়ো করেন তাহলে ভুলভ্রান্তি হয়ে যাবে। যা কিছু সই সামত যা কিছু করবেন সব কিছু কিন্তু পেপার ওয়ার্ক একবার নয় 2বার 3বার দেখে তারপরে করুন। যেটা বললাম, মায়ের ডাক্তার দেখানোর ক্ষেত্রেও যদি দেখা যায় সেই ডাক্তারের বিষয়ে ভালো রকমভাবে জানুন। ট্রিটমেন্টটা যদি শুরু করার হয় 11ই নভেম্বরের আগে শুরু করান। এবং যদি গাড়ি কিনতে চান সেক্ষেত্রেও খুব ভালো সময়। বৃহস্পতি এখানে কিন্তু আপনাদের হিসাব মতো যেহেতু দ্বাদশ ঘরের অধিপতি হয়, চতুর্থ স্থানে আসছে, একদম সহজভাবে বুঝবেন। দ্বাদশ ঘরের অধিপতি ব্যয়ের কারক গ্রহ, প্লাস সে ত্রিকোণের অধিপতিও চতুর্থ স্থানে আসছে, মানে আপনাদের ব্যয় হবে কোন খাতে ব্যয় হবে? শুভ খাতে ব্যয় হবে। তো সেই শুভ খাতগুলো কী কী? প্রথমত হচ্ছে আপনাদের বাড়ি, দ্বিতীয়ত হচ্ছে আপনার গাড়ি, এবং আপনার সাংসারিক সুখ অর্জন করার জন্য যা যা বিষয় আপনার লাগে, যা যা জিনিস আপনার লাগে সেই খাতে আপনার ব্যয় হবে। তাহলে সেই ব্যয়গুলো আপনাদের করার জন্য খুব ভালো সময় 11ই নভেম্বর অবধি। তারপরে কিন্তু সেই জায়গাতে কিছুটা আপস অ্যান্ড ডাউন্সের জায়গা বা নেগেটিভিটি আসবে। এইটা কিন্তু প্রথম থেকেই বলে আসছে, এটা ট্রেলার মুভি। কিন্তু আপনারা দেখবেন আগামী বছর জুনের পর থেকে একদম দীর্ঘকালীনের জন্য আপনাদের জন্য সুখের সময় আসছে। অতএব নিশ্চিন্ত মনে থাকতে পারেন, এই গোচর আপনাদেরকে ভীষণ পজিটিভ ফলাফল দেবে। আর দৃষ্টিটা যদি আমরা দেখি, যেহেতু অষ্টমে দৃষ্টি দিচ্ছে, কিছুটা বাঁধার জায়গা আসবে। বক্রী হয়ে যাওয়ার পরে দশমে দৃষ্টি দিচ্ছে, কর্মের জন্য খুব ভালো সময়। কর্মে যারা অনেক দিন ধরে লড়াই করছিলেন সেখানে প্রমোশন হওয়ার যোগ থাকবে। কিছু দিনেতে কখনোই প্রমোশন হয় না, তবে আপনারা কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন। এবং দ্বাদশে যেহেতু দৃষ্টি দিচ্ছে, আপনারা বলতে পারেন এই পার্টিকুলার সময়টাতে কোনো ধার্মিক স্থানে ঘুরেও আসতে পারেন, সেটার জন্য খুব ভালো সময় আপনাদের জন্য উঠে আসতে চলেছে। আর অবশ্যই এই সময়টাতে আপনাদেরকে বলবো যে বৃহস্পতির জন্য আপনারা যদি রেমেডি ফলো করতে চান, অবশ্যই কেশরের তিলক আপনারা রেগুলার করুন। এই পার্টিকুলার সময়টাতে 18ই অক্টোবরের পর থেকে দেখবেন ভীষণ ভালো ফলাফল কিন্তু আপনারা পাচ্ছেন। এই বিষয়গুলো মেনটেন করতে পারলেই কিন্তু হবে। বৃষ লগ্ন বৃষ রাশি সাপেক্ষে যদি আমরা গোচরটা দেখি, তাহলে বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানে গোচর করছিল, অর্থাৎ অর্থ সম্পত্তির ঘরে গোচর করছিল। সেখান থেকে সে কিন্তু গোচরে আসছে তৃতীয় স্থানে। আপনাদের জন্য গোচরটা আমি সর্বসেরা বলবো না, কিন্তু তবু আমি একটা বিষয় বলতে পারি, বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করে আপনাদের যে মহাধনী রাজযোগটা কন্টিনিউ করছিল সেই জায়গাতে কিছুটা আপস অ্যান্ড ডাউন্সের জায়গা আসবে। তবে বেশি ভয় পাওয়ার মতো কিছু নেই, কেননা বৃহস্পতি তৃতীয় স্থানে যে গোচরে আসছে সেখান থেকে যে তার দৃষ্টিগুলো পড়বে সেগুলো প্রত্যেকটা আপনাদের পজিটিভ স্থানে পড়বে। প্রথমত হচ্ছে প্রথম দৃষ্টি সপ্তম স্থানে, যাদের বিবাহ নিয়ে বাধা পড়ছিল, বিবাহের যোগ কিন্তু জোরালো রকমভাবে আসতে পারে। তবে অবশ্যই কিন্তু 11ই নভেম্বরের মধ্যে কনফার্ম করবেন। তারপরে যদি কোনো যোগ আসে এবং সেটাকে কনফার্ম করেন, সেটা কিন্তু আপনাদের পজিটিভের জায়গায় নেগেটিভ হয়ে যেতে পারে। বা দেখলেন যে খুব ভালো যোগাযোগ এলো 11ই নভেম্বরের মধ্যে, তারপরে হঠাৎ করে যেই আপনার বৃহস্পতি বক্রী হলো, সেই বিবাহেও কোনো রকমভাবে ভেঙে যাওয়ারও জায়গা চলে আসতে পারে, বা আলোচনা সেখানে বন্ধ হয়ে যেতে পারে। তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। 11ই নভেম্বরের আগে আপনারা কনফার্ম করে নিন বিষয়টা, যেন 100% কনফার্ম হয়ে থাকে। তারপরে আপনারা কিছুদিন কথাকে স্থগিত রাখুন, তারপরে বিয়ের ডেট ফিক্স করে ফেলুন। এই বিষয়টা আপনারা মাথায় রাখতে পারলেই হবে। এবং তৃতীয় থেকে যেটা দৃষ্টি আপনাদের নবম স্থানে পড়বে, এটাও খুব পজিটিভ। আপনাদের ধর্ম কর্মের জন্য নবম ঘর খুব পজিটিভ হয়। পিতার হেলথ নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেই জায়গাতে আপনারা সঠিক ডাক্তারের সান্নিধ্য পেয়ে যাবেন। এবং বলতে পারেন আধ্যাত্মিক গুরু লাভের জন্য খুব ভালো সময় নবমে দৃষ্টির মাধ্যমে। এবং আপনাদের একাদশ স্থানে দৃষ্টি দেবে, যেহেতু তৃতীয় স্থান থেকে একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে আপনাদের, সেদিক থেকে আপনাদের কর্ম করবার ক্ষমতা, এনার্জি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। তবে তৃতীয় বৃহস্পতি যখনই বক্রী হয়ে যাবে, অনেকাংশে কিন্তু আপনারা অলস হয়ে পড়তে পারেন। এবং কিছু অংশে এইটাও আপনাদেরকে দেখতে হবে, বৃহস্পতি যেহেতু বৃষ লগ্ন সাপেক্ষে অষ্টম ঘরের অধিপতি হয়, তৃতীয় স্থানে গোচর করছে, হাতে ব্যথা বেদনা বা যাদের ধরুন শ্বাসকষ্টের সমস্যা আছে, অথবা যারা ভীষণ সর্দি কাশিতে ভোগেন, তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম বৃদ্ধি করতে পারে। এই বিষয়টা আপনাদেরকে মেনটেন করতে হবে। এবং অবশ্যই এই পার্টিকুলার সময়টাতে কিন্তু আপনাদেরকে বৃহস্পতির মন্ত্র ওম ব্রেং বৃহস্পতায় নমঃ রেগুলার 108 বার করে পাঠ করতে হবে। একদম 18ই অক্টোবর থেকে আপ টু 5ই ডিসেম্বর অবধি এই পুরো কন্টিনিউ সময়টা আপনারা পাঠ করুন। তাহলেই দেখবেন বৃহস্পতি থেকে পূর্ণ পজিটিভ ইম্প্যাক্ট আপনারা এই সময়টাতে পেতে চলেছেন। এবং যাদের সাথে ছোট ভাই বোনেদের অনেক দিন ধরে সমস্যা চলছিল, সেই সমস্যার সমাধানও কিন্তু বৃহস্পতি এখানে গোচরের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসছে। অতএব বৃহস্পতির গোচরটাকে পূর্ণরূপে নেগেটিভ হিসাবে নেবেন না। আপনাদের ভালো খারাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এই গোচর আপনাদের জন্য আসতে চলেছে।
মিথুন লগ্ন, মিথুন রাশি সাপেক্ষে যদি আমরা দেখি, এখানে বৃহস্পতি আপনাদের লগ্নে দীর্ঘকালীন ধরে গোচর করছিল এবং সে কিন্তু বর্তমান গোচরে আসছে আপনাদের দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থ সম্পত্তির ঘরে। বৃহস্পতি জন্মছকে কিন্তু সপ্তম ঘরের অধিপতি হয়, দাম্পত্যকারক গ্রহ হয় এবং তার সাথে কিন্তু দশম ঘরের অধিপতি হয়, কর্মের অধিপতি হয়। তাহলে সপ্তম এবং কর্মের অধিপতি দ্বিতীয় স্থানে গোচরে আসছে মানে যারা অনেক দিন ধরে ব্যবসা করছেন, কর্ম করছেন এবং কর্মস্থানে আপনারা এটাও জানেন যে শনি গোচর করছে, তো সেই দিক থেকে কর্ম নিয়ে যাদের অনেকটা বাঁধার জায়গা চলছিল সেই জায়গা থেকে আমি বলবো অনেকটা মুক্তির সময়। অনেক দিন ধরে ভীষণ আপনার কর্মের জায়গাতে বলতে পারেন ভীষণ কাজের প্রেশার চলছিল, সেই জায়গা থেকে অনেকটা মুক্তি পাবেন, কেননা বৃহস্পতি কিন্তু এখান থেকে শনির ওপরে তার কিন্তু নবম দৃষ্টিটা দেবে। তো আমরা এটাও জানি যে বৃহস্পতি নবম দৃষ্টি অমৃত সমান হয়, তো সেই দিক থেকে আপনাদের কর্মের জায়গাতে অনেকটা বাধা কাটবে। আর যারা বেসিক্যালি ধরুন কথা বেছে কাজ করেন, অ্যাস্ট্রোলজি বা ধরে নিন তন্ত্র সাধনা বা যে কোনো এইরকম রকমের কর্মের সাথে যুক্ত আছেন যেখানে ধরুন অ্যাডভাইসমূলক কর্ম আসে, তার জন্য কিন্তু ভীষণ ভালো সময়। দ্বিতীয় স্থানে বৃহস্পতি আসছে মানে প্রথম থেকেই বলছি একদম ভালো রকমভাবে নেবেন না, কারণ এটা ট্রেলার মুভি কিন্তু আগামী বছর জুন থেকে। তো সেদিক থেকে বলবো যে আপনাদের দ্বিতীয় স্থানে বৃহস্পতির গোচর, কথা বেছে যারা কাজ করছেন তাদের জন্য ভীষণ ভালো। অনেকটা গ্রোথ আপনারা এই পার্টিকুলার সময়টাতে পাবেন, নিজেরাও কিন্তু জ্ঞান অর্জন করবেন এবং মানুষকেও কিন্তু জ্ঞান প্রদান করবার জন্য যথেষ্ট ভালো সময়। এবার অর্থ সম্পত্তির জন্য বৃহস্পতি সর্বসেরা হয় এবং যেহেতু ধরুন আজ এতদিন পরে আপনাদের দ্বিতীয় স্থানে আসছে, অর্থ সম্পত্তি লাভের জন্য খুব ভালো। এই সময়টাতে আপনারা ইনভেস্ট করতে পারেন, চোখ বুঝে করতে পারেন, কিন্তু সেটাও কিন্তু 11ই নভেম্বরের মধ্যে। তারপরে সময়টা কিন্তু বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার পরে মোহভঙ্গ হওয়ার একটা জায়গা থাকতে পারে। তো অতএব ভীষণ কিছু বড় ইনভেস্ট করে ফেলবেন না, হাতে কিছু রেখে সেরকম চিন্তাভাবনা করেই তবেই ইনভেস্টের দিকে যাবেন। ষষ্ঠ স্থানে বৃহস্পতি যেহেতু দৃষ্টি পড়ছে, কিছু অংশে আপনার ধার দেনা বৃদ্ধি পেতে পারে এবং অষ্টমে যেহেতু দৃষ্টি পড়ছে, কোনো দীর্ঘকালীন রোগ থেকে আপনাদের মুক্তি পাওয়ার জন্য খুব ভালো সময়, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য খুব ভালো সময়। এবং দশমে যেহেতু দৃষ্টি পড়ছে, অলরেডি শনি বসে আছে, আমি বলেই দিলাম যারা রিসার্চ রিলেটেড কর্মের সাথে যুক্ত আছেন বা ধরে নিন যে কোনো আধ্যাত্মিক কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য ভীষণ ভালো। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো এই গোচর। এই পার্টিকুলার সময়টাতে আপনাদেরকে আমি বলবো বৃহস্পতির মন্ত্র আপনারা রেগুলার পাঠ করুন, সেটা আপনাদের জন্য ভীষণ ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। আর এর সাথে যদি সম্ভব হয় এই পার্টিকুলার সময়টাতে আপনাদের যদি কোনো গুরু থাকে তার সান্নিধ্যে যান এবং তার থেকে আশীর্বাদ নিন, দেখবেন এখানে অর্থ সম্পত্তির জন্য আরও ভালো কাজ করছে বৃহস্পতির এই গোচর আপনাদের জন্য। কর্কট লগ্ন, কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতি হয় ষষ্ঠ ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি, একটা ত্রিকোণ ঘরের অধিপতি এবং একটা নেগেটিভ ঘরের অধিপতি হওয়া সত্ত্বেও যেহেতু লগ্নে গোচর করছে, এইখানে আপনাদের লগ্নেই কিন্তু বৃহস্পতি হচ্ছে উচ্চ। অতএব নবম ঘরের অধিপতি যখনই লগ্নে গোচরে আসবে, মহাভাগ্যবান রাজযোগ নিয়ে কিন্তু আপনারা এই পার্টিকুলার সময়টাকে কাটাবেন। তো প্রথম বিষয়, বৃহস্পতি যে দৃষ্টিগুলো পড়ছে প্রথমত লগ্ন থেকে আপনাদের পঞ্চম স্থানে পড়বে, সপ্তম স্থানে পড়বে এবং তার সাথে আপনার ভাগ্য অর্থাৎ নবম স্থানে পড়বে। অতএব আমরা এইটুখানি ধরে নিতে পারি বৃহস্পতির এই লগ্নে গোচর আপনাদেরকে মেন্টাল স্টেবিলিটি 100% দেবে। এমনিতে দেখুন কর্কট লগ্নের মানুষের ওভার থিঙ্কিংয়ের সমস্যাটা একটু বেশি থাকে, তাদের ক্ষেত্রে আমরা যদি বিষয়টাকে দেখি তাহলে অবশ্যই শুভদ্রী বৃহস্পতি লগ্নে এসে দেবে বা রাশিতে এসে দেবে। এবং বৃহস্পতি যে পঞ্চমে দৃষ্টি পড়ছে, সন্তান লাভের জন্য যাদের বাধা পড়ছিল তাদের জন্য ভীষণ ভালো সময়। এডুকেশনের জন্য যারা ধরুন বিদেশ যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য খুব ভালো সময়। প্রেম সম্পর্কতে আপনাদের সমস্যা তৈরি হচ্ছিল, প্রেম সম্পর্ক লাভের জন্য ভীষণ ভালো সময়। এবং তার সাথে যারা ধরুন প্রেম সম্পর্কের থেকে বিবাহে পরিণত হতে চাইছিলেন তাদের জন্য ভীষণ ভালো সময়। এই পার্টিকুলার সময়টাকে যদি কাজে লাগাতে পারেন এবং যেহেতু নবমে দৃষ্টি পড়ছে সেদিক থেকে ঘোরাঘুরি করার জন্য কিন্তু খুব ভালো সময়। এবং কর্কট লগ্ন সাপেক্ষে বলার কোনো জায়গা নেই, এখানে যেহেতু লগ্নে বৃহস্পতি আসছে সব রকম দিক থেকে ভালো। তাহলে আপনাদেরকে একটা বিষয় 11ই নভেম্বর অবধি সময়টা যথেষ্ট ভালো। তারপর থেকে যেই সকল বিষয়তে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রথমত যদি বিবাহ নিয়ে কোনো রকম কথাবার্তা এই পার্টিকুলার সময়টাতে আসে, আমি বলবো একটু আপনারা থেমে থাকুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। কেননা সেক্ষেত্রে কিছু অংশে সেম বিষয় মোহভঙ্গ হতে পারে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যদি কোনো ঘোরাঘুরির প্ল্যানিং থাকে তাহলে আমি বলবো এই পার্টিকুলার সময়টা যদি কোনো ধর্মীয় স্থানে ঘোরাঘুরির প্ল্যানিং থাকে আমি বলবো যে 11ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর এই সময়টা যদি যান তাহলে একদম অগ্রিম সব কিছু দেখে সব কিছু ঠিক করে সব কিছু ঠিকঠাকভাবে নিচ্ছেন কিনা এই বিষয়গুলো দেখে কিন্তু যাবেন। বা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কথা হয়েছে তাদের একদম টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু ভালো করে দেখে বুঝে তারপরেই বেরোবেন। এছাড়া আপনাদের জন্য এই গোচর ভীষণ ভালো, সব রকম দিক থেকে আপনারা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। শুধুমাত্র ধৈর্য ধরে থাকুন, একদম সম্পূর্ণরূপে নিজেকে প্রদান করে দেবেন না, কেন বৃহস্পতি আপনাদেরকে ভীষণ ভালো জায়গা তৈরি করে দেবে। তবে সেম বিষয়, এটা কিন্তু আপনাদের জন্য ট্রেলার মুভি কিন্তু অবশ্যই আসছে 2026 জুনের পর থেকে।
সিংহ লগ্ন সিংহ রাশি সাপেক্ষে যদি আমরা গোচরটা দেখি, তাহলে একাদশ স্থানে বৃহস্পতিদেব গোচর করছিলেন। বৃহস্পতিদেব কিন্তু এই লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি হয় এবং তার সাথে অষ্টম ঘরের অধিপতি হয়। যেহেতু ত্রিকোণের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে সে একাদশে গোচর করছিল, আর্থিক লাভের জন্য, ইচ্ছা পূরণের জন্য, কর্ম থেকে উন্নতির জন্য ভালো সময় আপনাদের জন্য চলছিল। কিন্তু যেহেতু একাদশ স্থান থেকে সে দ্বাদশে গোচরে আসছে এবং আপনারা যদি দৃষ্টিগুলো দেখেন, এখানে দ্বাদশ থেকে প্রথমত আপনাদের চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে, তার পরবর্তী দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ স্থানে এবং তার পরবর্তী দৃষ্টি দিচ্ছে অষ্টম স্থানে শনিদেবের ওপরে। এক তো প্রথম বিষয় হচ্ছে বৃহস্পতির অষ্টমপতি হয়ে অষ্টমে শনিদেবের ওপর দৃষ্টির মাধ্যমে কিছু অংশে আপনাদের দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে বা আপনাদের পার্টনারের হেলথ ইস্যু অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যেতে পারে। তো এই পার্টিকুলার সময়টাতে আপনাদের পার্টনারের হেলথটা নিয়ে একটু বেশি আপনারা লক্ষ্য রাখুন। এই বিষয়টা আমি প্রথমে বলবো। দেখুন, সব দিক থেকে নেগেটিভ নয় যে একাদশ থেকে দ্বাদশে আসছে মানে সম্পূর্ণরূপে নেগেটিভ হয়ে গেল, কেন যেহেতু চতুর্থ দৃষ্টি দিচ্ছে। গৃহ সুখের জন্য যদি গৃহ পরিবর্তন করতে চান, তার জন্য যদি ব্যয় করেন, সেটা আপনাদের জন্য অবশ্যই ভালো হবে। ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, যারা ধরুন চাকরির সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো। এতদিন বিজনেসের জন্য একাদশে বৃহস্পতির গোচর ভালো ছিল, এই বর্তমান সিচুয়েশনে কিন্তু আপনাদেরকে চাকরিতে গ্রোথ এনে দেওয়ার জন্য খুব ভালো। কম্পিটিশনমূলক কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো। আর অষ্টমে যেহেতু দ্বাদশ স্থান থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, যাদের পায়ের সমস্যায় দীর্ঘকালীন ধরে ভুগছিলেন তাদের কিন্তু সঠিক বলতে পারেন ট্রিটমেন্টের সান্নিধ্য পেতে পারেন আপনারা। তার মাধ্যমে কিন্তু আপনাদের রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এবং এটাও বলবো যে গৃহসুখের জন্য খুব ভালো সময় পার্টিকুলার সময়টাতে। মায়ের হেলথ নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যার সমাধান আপনাদের। দেখুন, অর্থ খরচ প্রত্যেকটা মুভমেন্টে হয়, কিন্তু আখিরে লাভটা হয় না। বৃহস্পতি কিন্তু এখানে আপনার মায়ের যদি হেলথ ইস্যু থাকে এবং সেটা ট্রিটমেন্টে আপনাদের অর্থ খরচ হবে এবং সেখান থেকে আপনারা কিন্তু লাভবান হবেন বা বলতে পারেন সেই ট্রিটমেন্টটা সফল হবে। এইটা একটা বিষয় থাকছে। আর দ্বাদশে যেহেতু বৃহস্পতির গোচর, তো অর্থ খরচের জায়গাটা একটু নিয়ন্ত্রণ আপনাদেরকে করতে হবে। আর দ্বাদশে বৃহস্পতির গোচর, নিজের ঘুমকে একটু বেশি করে প্রাধান্য দিন। অতএব এই পার্টিকুলার সময়টাতে আপনাদের রেমেডি বলতে কি, যেই সময়টাই পাবেন সেই সময়টা ঘুমাবেন, বা আপনাদের যেহেতু দ্বাদশ ঘর শয্যা সুখের ঘুম হয়তো, তো সেই দিক থেকে শয্যা সুখটাকে কিন্তু প্রাধান্য এই সময়টাতে আপনাদেরকে দিতে হবে। তো এই বিষয়গুলো যদি মেনটেন করতে পারেন তাহলেই হবে। এছাড়াও আমি বলবো, বৃহস্পতি যেহেতু দ্বাদশে গোচর করছে, আপনারাও কিন্তু বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন। 11ই নভেম্বর অবধি আপনাদের জন্য কিছু অধিক খরচ বৃদ্ধি পেতে পারে, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে খরচের জায়গাগুলো কন্ট্রোলে চলে আসবে। আর একটা বিষয় থেকে আপনাদেরকে একদম সাবধানে থাকতে বলবো, যে ধরুন স্টক বা শেয়ার মার্কেটে ইনভেস্ট থেকে এই পার্টিকুলার সময়টাতে আপনাদেরকে একদমই বিরত থাকতে হবে আপ টু 5ই ডিসেম্বর অবধি। তারপরে আবার পুনরায় আপনারা কিন্তু এগোতে পারেন, তাহলেই হবে। এবং পঞ্চমপতি দ্বাদশে আসছে যেহেতু, যদি অনেক দিন ধরে আপনাদের এডুকেশন সূত্রে বাইরে যাওয়ার কোনো যোগ আসার থাকে, সেটা কিন্তু এই সময়টাতে পার্টিকুলারলি জোরালো রকমভাবে কিন্তু আসবে। এবং যারা বিদেশে সেটেল হতে চাইছেন তাদের জন্য কিন্তু এই পার্টিকুলার সময়টা সিংহ লগ্ন সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। অতএব সব রকম দিক থেকে ভয় পাবেন না, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে আপনাদের জন্য বৃহস্পতির এই গোচর। কন্যা লগ্ন কন্যা রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু চতুর্থ ঘর এবং তার সাথে সপ্তম ঘরের অধিপতি হয়, অর্থাৎ আপনাদের সুখ এবং তার সাথে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের ব্যবসার কারক গ্রহ হয়ে সে কিন্তু দশম থেকে একাদশে গোচরে আসছে। তো অতএব আপনাদের জন্য এই গোচরটা ভীষণ ভালো। বৃহস্পতি সাপোর্ট 100% আপনারা এই সময়টাতে পাবেন। এবং যেহেতু বৃহস্পতি আপনার তৃতীয় ঘরকে এখানে দৃষ্টির মাধ্যমে জুড়ছে, তো সেই দিক থেকে এটুখানি বুঝতে পারেন কমিউনিকেশান খুব ভালো হবে, যোগাযোগ ব্যবস্থা ভীষণ ভালোভাবে বৃদ্ধি পাবে। যারা ধরুন কিছুটা অলসতায় ভুগছিলেন তাদের কর্মের বেগ অধিক পরিমাণে বৃদ্ধি পাবে, কর্মর জায়গাটা খুব ভালো। এবং যেহেতু ধরুন চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি একাদশে গোচরে আসছে, বিবাহের জন্য খুব ভালো সময় বলতে পারেন, বা প্রেম সম্পর্কের জন্য খুব ভালো সময় এটা। তো অনেক দিন ধরে যারা ধরুন প্রেম সম্পর্কের সাথে যুক্ত হতে চাইছিলেন তার জন্য খুব ভালো সময়, এবং প্রেম সম্পর্ককে বিবাহে পরিণত করতে চাইছেন তার জন্য খুব ভালো সময় এই পার্টিকুলার সময়টাতে। কেন, আপনাদের বৃহস্পতি কিন্তু এখান থেকে তৃতীয়, পঞ্চম এবং সপ্তমকে একসাথে জুড়ছে। তৃতীয় মানে যোগাযোগ, পঞ্চম মানে সম্পর্ক বা প্রেম, এবং সপ্তম মানে আপনাদের দাম্পত্য বা আপনাদের বিবাহ। তো তার জন্য খুব ভালো। পার্টিকুলারলি 11ই নভেম্বর অবধি সময়টা আপনাদের জন্য খুব ভালো থাকছে। তারপরে একটু আপস অ্যান্ড ডাউন্সের জায়গা আসবে। প্রত্যেকটা ক্ষেত্রেই বলছি মোহভঙ্গের বিষয়টা, এটা বারংবার মাথার মধ্যে রাখবেন। এবং একাদশে যেহেতু বৃহস্পতি আসছে, অধিক ইনভেস্টমেন্টের দিকে আপনারা যাবেন না। বিজনেস অনেক দিন ধরে হয়তো টার্গেট করে রেখেছিলেন কিছু শুরু করবেন, তার জন্য ভালো সময়, কিন্তু তবু আমি বলবো কিছুটা হোল্ড করে চলুন। যদি সম্ভব হয় 2026 জুন অবধি অপেক্ষা করে যান।
তারপরে গিয়ে আপনারা একদম পূর্ণরূপে বৃহস্পতি থেকে পজিটিভ ফলাফল পাবেন। কেন বৃহস্পতি এখন বর্তমানে অতিচারী গতিতে চলছে, তার গতিটা একটু ফাস্ট, অতএব সেই দিক থেকে আপনাদের মনে হতে পারে যে সুখের সময়টা এলো আর ফট করে চলে গেল, আপনারা হয়তো সেটাকে কাজে লাগাতে পারলেন না, সেই কারণে আফসোসে ভুগতে পারেন। তো আফসোস করবেন না, কেন আপনাদের জন্য ভালো সময় আসছে 2026 জুনের পর থেকে। এই পার্টিকুলার সময়টাতে আপনারাও পারলে বৃহস্পতির মন্ত্র পাঠ করুন, ভীষণ ভালো ফলাফল পাবেন। আর যারা ধরুন বিবাহিত, তারা কিন্তু অবশ্যই পার্টনারের সাপোর্ট নিন, বা পার্টনারের থেকে আপনারা পরামর্শ নিয়ে যে কোনো কর্ম করুন, সন্তানের থেকে পরামর্শ নিয়ে যে কোনো কর্ম করুন, দেখবেন খুব ভালো এই পার্টিকুলার সময়টাতে আপনারা ফলাফল পেয়ে যাচ্ছেন। এবং গৃহ লাভের জন্য খুব ভালো সময়, গৃহতে কোনো রিনোভেট করার জন্য, রং করার জন্য, বা নতুন বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য এই সময়টা কিন্তু ভীষণ ভালো আপনাদের জন্য। তো এই দিক থেকে আমরা বলবো যে আপনাদের কন্যা লগ্ন, কন্যা রাশি সাপেক্ষে সময়টা খুব ভালো। তুলা লগ্ন, তুলা রাশি সাপেক্ষে যদি আমরা এই গোচরটাকে দেখি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বৃহস্পতি হয় তৃতীয় ঘরের অধিপতি এবং তার সাথে ষষ্ঠ ঘরের অধিপতি, দুটো নেগেটিভ ঘরের অধিপতি হয় তুলা লগ্ন বা রাশি সাপেক্ষে। তবুও আমি বলবো বৃহস্পতির এই গোচর আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে, তার কারণ বৃহস্পতি কিন্তু আপনার গোচরে আসছে দশম স্থানে। তো নবম স্থানে এতদিন গোচর করেছে, আপনারা যথেষ্ট বলতে পারেন ধার্মিক বা আধ্যাত্মিকতার সাথে যুক্ত ছিলেন, বা ভাগ্যের সাপোর্ট ভালো রকমভাবেই পেয়েছেন। কিছু অংশে আপস অ্যান্ড ডাউনস গেছে। দেখুন, তৃতীয় ঘরের অধিপতি নবম স্থানে গোচর করলে আপনাদের পরিশ্রম করায়, তারপরে ভাগ্যের সাপোর্টটা দেয়। তো সেই গ্রহটা যখন আপনার দশম স্থানে গোচরে আসছে, তাহলে সেই দিক থেকে আমরা একটা বিষয় তো খুব পরিষ্কার করে বুঝতে পারি যে বৃহস্পতি এখানে কিন্তু আপনার কর্মের জায়গাতে যথেষ্ট সাফল্য এনে দেবে, যেহেতু দশমে সে গোচরে আসছে। এবং দশম থেকে সে কোন কোন ঘরগুলোকে জুড়ছে, আপনাদের সেকেন্ড হাউস, আপনাদের ফোর্থ হাউস এবং আপনাদের সিক্সথ হাউস। তাহলে সেকেন্ড হাউস অর্থাৎ অর্থ সম্পত্তি লাভের জন্য খুব ভালো সময়, বা যারা ধরুন কথা বেচে কাজ করেন তাদের জন্য খুব ভালো সময়, এবং যারা ধরে নিন সম্পত্তি কেনা বেচা করেন তাদের জন্য খুব ভালো সময়। চতুর্থে যেহেতু দৃষ্টি পড়ছে, সেদিক থেকে এইটা ধরতে পারেন যে গৃহ লাভের জন্য খুব ভালো সময়। বৃহস্পতি তো ষষ্ঠপতি হয়ে চতুর্থ এবং ষষ্ঠ স্থানকে জুড়ছে। অনেক দিন ধরে কোনো লোন আপনারা পাচ্ছিলেন না, সেটা হোম লোন হতে পারে, সেই লোন পাওয়ার জন্য কিন্তু খুব ভালো সময়, হঠাৎ করে সেটা পেয়ে যেতে পারেন। এবং তার মাধ্যমে কিন্তু আপনাদের যেটা গৃহ লাভ বলুন, বা গাড়ির জন্য কোনো লোন করবার প্ল্যানিং করছিলেন, সেটা কিন্তু হয়ে যাবে। বা বিজনেসের জন্য যদি কোনো লোন করতে চান, সেইটা কিন্তু এই সময় পার্টিকুলারলি কাজে লাগাতে পারেন। তবে সেটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন 11ই নভেম্বরের মধ্যে করার, না হলে দেখা যাবে খুব ক্লোজ গিয়েও বিষয়টা কেটে যেতে পারে। তো এই একটা সমস্যার জায়গা আপনাদের জন্য আসতে পারে। এবং যেহেতু কর্মস্থানে এখানে বৃহস্পতি উচ্চ হয়ে গোচর করছে, কর্মের জন্য খুব ভালো সময়, কর্মতে গ্রোথ আসার জন্য খুব ভালো সময়। এবং একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে বলে রাখতে চাইছি, যেহেতু বৃহস্পতি আপনার তৃতীয় ঘরের অধিপতি হয়ে দশমে আসছে, কর্মের জায়গাতে খাটাখাটুনি, অধিক পরিশ্রম বৃদ্ধি পাবে, বলতে পারেন ওয়ার্কলোড অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। অনেক দিন ধরে যদি কোনো প্ল্যানিং করে থাকেন যে চাকরি করছেন, চাকরির সাথে সাথে আলাদা করে বিজনেস করবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। এই পার্টিকুলার সময়টাতে তুলা লগ্ন, তুলা রাশির মানুষরাও কিন্তু বৃহস্পতির মহামন্ত্র ওম ব্রেং বৃহস্পতায় নমঃ 108 বার করে পাঠ করুন, সেটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের জন্য বৃহস্পতি সর্ববৃহৎ পজিটিভ সময় নিয়ে আসছে। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি হয় ধনস্থান এবং পঞ্চম ঘর অর্থাৎ শিক্ষা, সন্তান। তো দুটি ঘরের অধিপতিও সে কিন্তু এতদিন অষ্টমে গোচর করছিল, যেটা আপনারা জানেন বাধার ঘর হয়, নেগেটিভ ঘর হয়। তো সেই বৃহস্পতি কিন্তু আপনাদের নবম স্থানে আসছে, এটা আপনাদের জন্য টেলার। তো একদম অপেক্ষা করুন, মুভি কিন্তু আপনাদের জন্য অবশ্যই আসবে 2026 জুন থেকে। আপনাদের জন্য ভীষণ ভালো সময় আসছে, তবে তার একটা কিন্তু ঝলক আপনারা এই পার্টিকুলার সময়টাতে দেখতে পাবেন। এতদিন ধরে ভীষণ পরিশ্রম করেছেন, কোনো রকম দিক থেকে কোনো সুফল পাননি, কিন্তু এই পার্টিকুলার সময়টাতে আপনারা পাবেন। অষ্টম ঘরের অধিপতি নবম স্থানে, অষ্টম থেকে নবম স্থানে যেহেতু বৃহস্পতি গোচরে আসছে, আপনাদের প্রথমত বাধা কাটবে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পঞ্চম নবম রাজযোগ নির্মাণ করছে বৃহস্পতি। তো সেদিক থেকে সন্তান নিয়ে যারা ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থাতে ছিলেন তাদের জন্য খুব ভালো, প্রেম সম্পর্কে যাদের অধিক পরিমাণে সমস্যা ছিল তাদের জন্য খুব ভালো, এবং যারা অর্থ সংকটে ভুগছিলেন তাদের জন্য খুব ভালো। পৈতৃক সম্পত্তি যেটার জন্য এতদিন ধরে সংঘর্ষ করছিলেন, সেই সংঘর্ষ কেটে যাওয়ার সময় এখানে কিন্তু আপনারা পার্টিকুলারলি পৈতৃক সম্পত্তির জায়গাটা লাভ করবেন 100%। এবং যেহেতু তৃতীয় স্থানে আপনাদের দৃষ্টি দিচ্ছে, আপনাদের কর্মের জায়গাতে অধিক পরিমাণে যোগাযোগ বৃদ্ধি পাবে, এবং আপনারা যথেষ্ট কর্মের ওপরও সাপোর্ট পাবেন, বা বলতে পারেন পরিশ্রমী হবেন বা পরাক্রমী হবেন। এবং সব রকম দিক থেকে যদি আপনারা দেখি যে যেহেতু আপনার লগ্নে দৃষ্টি পড়ছে বৃহস্পতি, সে দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি নবম থেকে আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে, যে কোনো কোর্স যেটা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করে রেখেছিলেন শিখবেন, সেটা কিন্তু এই সময়টাতে কাজে লাগান, ভীষণ ভালো সাপোর্ট আপনারা পাবেন।
খুব সহজে তার যোগাযোগও হয়ে যাবে এবং সেটা থেকে আপনারা কিন্তু জীবনে লাভবানও হবেন। অতএব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য সময়টা খুব ভালো। 11ই নভেম্বর অবধি ভালো, বারংবার বলছি 48 দিন পুরোটা ভালো নয়, প্রথম 25 দিন ভালো, তারপরে 23 দিন কিন্তু উল্টে আরও নেগেটিভ। অতএব সেই পার্টিকুলার সময়টাতে আপনাদের লাগামটাকে ধরতে হবে, না হলে কিন্তু উল্টে সমস্যাতে পড়ে যাবেন। এই বিষয়টা মাথায় রাখতে পারলে আমি বলবো বৃহস্পতির গোচর আপনাদের জন্য সর্বসেরা। ধনু লগ্ন ধনু রাশি সাপেক্ষে যদি আমরা বৃহস্পতির এই গোচরটা দেখি, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে আপনাদের লগ্নাধিপতি হয় এবং 4th হাউস অর্থাৎ সুখের ঘরের অধিপতি হয়, দুটো কেন্দ্রের অধিপতি হয়ে সে এতদিন একটা কেন্দ্রের ঘর অর্থাৎ সপ্তমে গোচর করছিল, যেটা আপনাদের জন্য খুব পজিটিভ সময় ছিল। কোন দিক থেকে? দাম্পত্য সুখ, ব্যবসার দিক থেকে, রোজকার জীবনযাপনের ক্ষেত্রে। তো সেই জায়গাটা কিন্তু কাটবে, সে কিন্তু অষ্টমে গোচরে আসবে। এবার মন খারাপ করবার কোনো জায়গা নেই। কেন? তার কারণ হচ্ছে 4র্থ স্থানে আপনাদের যাদের বলতে পারেন ধনু রাশি, তাদের ঢাইয়া চলছে। মায়ের হেলথ নিয়ে কিছু দুশ্চিন্তার জায়গা আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে। সাংসারিক দিকে কিছু সমস্যার জায়গা আপনাদের জন্য এই সময়টাতে চলছে। তবে বৃহস্পতি যেহেতু তার নবম দৃষ্টি এখানে আপনাদের শনি অর্থাৎ এইখানে 4র্থ স্থানের উপর দেবে, সেই দিক থেকে শনির যে নেগেটিভ প্রকোপ সেখান থেকে কিন্তু আপনারা 100% এই সময়টাতে মুক্তি পাবেন। তবে যেহেতু লগ্নপতি এসে অষ্টমে আসছে, আপনার হেলথ ইস্যু কিন্তু অধিক পরিমাণে বৃদ্ধি পেতে পারে। এই বিষয়টা পরিষ্কার করে মাথার মধ্যে রাখুন। সবথেকে বেশি দুশ্চিন্তার জায়গা কিন্তু নিজের হেলথ নিয়ে থাকবে। তো যারা ধরে নিন যাদের হাই কোলেস্ট্রল আছে বা হাই বিপি আছে, এই রিলেটেড যাদের সমস্যা আছে, তারা কিন্তু ভীষণ মেনটেন করবার চেষ্টা করুন এই পার্টিকুলার সময়টাতে। যাদের হার্টের সমস্যা আছে তারাও কিন্তু এই পার্টিকুলার সময়টাতে ভীষণভাবে মেনটেন করার চেষ্টা করুন। 11ই নভেম্বর অবধি সময়টা আপনাদের জন্য খুব একটা ভালো নয়। তারপরে বৃহস্পতি বক্রি হওয়ার পরে বলবো কিছুটা সময় আপনারা পজিটিভ পাবেন। আবার পুনরায় যখন 5ই ডিসেম্বর মিথুনে ফিরে যাবে বৃহস্পতি, আপনাদেরকে আবার পুনরায় পজিটিভ ফলাফল দেবে। তো এই পার্টিকুলার সময়টাতে কী সংঘর্ষ আপনাদের মধ্যে আসছে, অবশ্যই এটাকে আপনারা নোট ডাউন করুন, কারণ এইটাকেই আপনারা কাজে লাগিয়ে আগামী বছর 2026 জুনের পরে আপনারা সংঘর্ষ করবার ক্ষমতাটা কিন্তু লাভ করবেন। তো যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল বা পীড়িত, তারা কিন্তু অবশ্যই যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে বৃহস্পতির মহারত্ন পোকরাচি পার্টিকুলার সময়টাতে 11ই নভেম্বর আমি বলবো না, আপনারা কিন্তু 18ই অক্টোবরের আগেও সেটাও হয়তো আপনাদের ক্ষেত্রে সম্ভব হবে না। আপনারা 5ই ডিসেম্বরের পরে অবশ্যই কিন্তু বৃহস্পতির মহারত্ন ধারণ করবার একটা প্ল্যানিং করুন, যদি খুব পীড়িত অবস্থাতে বসে থাকে। এছাড়া যদি আমরা দেখি গোচরটা যেহেতু ধরুন বৃহস্পতি আপনার দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, অধিক পরিমাণে ব্যয় বৃদ্ধি করাবে। দ্বিতীয় যেহেতু দৃষ্টি দিচ্ছে, এক্ষেত্রে আপনাদের যাদের কমিউনিকেশন বা যারা কথার মাধ্যমে কোনো কর্ম করেন, সেই বিষয়টা আপনাদের জন্য ভালো হবে। এবং এইটাও বলতে পারি যে যারা অ্যাকচুয়াল আপনাদের ফ্যামিলির মধ্যে আপনাদের সাথে শত্রুতা লাভ করে, সেই সকল মানুষদের কিন্তু মুখও সেই মুহূর্তে খুলে যেতে পারে, তাদের সাথে আপনাদের বলতে পারেন বিচ্ছেদ হয়ে যেতে পারে। এই দিক থেকে ভালো জিনিসই করবে। এবং 4র্থ স্থানে যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, আপনার মনে হবে যে আপনার সাংসারিক সুখকে রক্ষা করতে আপনাকেই সবথেকে বেশি পরিশ্রম করতে হচ্ছে, সেইভাবে কারোর সাপোর্ট আপনারা পাচ্ছেন না। সেই হিসাবে কিন্তু আপনাদের হেলথ ইস্যু নানা রকম দিক থেকে বৃদ্ধি পেতে পারে। তো এই বিষয়গুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। আমি এই কারণেই বললাম বৃহস্পতিকে স্ট্রং করুন, তাহলেই দেখবেন বৃহস্পতির এই গোচর আপনাদেরকে সেরকমভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারেনি। মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে যদি আমরা এই গোচরটা দেখি, বৃহস্পতি হয় 3য় ঘরের অধিপতি এবং দ্বাদশ স্থানের অধিপতি অর্থাৎ পরিশ্রম এবং ব্যয়ের অধিপতি হয়ে সে এতদিন 6ষ্ঠ স্থানে গোচর করছিল। তো অধিক পরিমাণে আপনাদের লোন বৃদ্ধি পেয়েছিল, যেই জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। লোন যারা দিতে পারছিলেন না বা ভীষণ দেনার দায়ে জড়িয়ে পড়েছিলেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতির এই গোচরটা অবশ্যই খুব পজিটিভ। আপনারা কিন্তু লোন মেটানোর পথ খুঁজে পাবেন। এবং 6ষ্ঠ থেকে যেহেতু সপ্তমে গোচরে আসছে, যারা অনেকদিন ধরে মনে করছিলেন কোনো বিজনেস করবেন, বিশেষত ফুড রিলেটেড বিজনেস, তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো। এবার এটা বুঝতে হবে, যেহেতু বৃহস্পতি আপনার সপ্তম স্থানে আসছে, অতএব বিবাহের জন্য কিন্তু খুব ভালো সময়। বিবাহের সম্বন্ধ যারা করতে চাইছেন, সম্বন্ধ বিবাহ বেসিক্যালি, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, পজিটিভ সম্বন্ধ লাভ হবে। এবং বৃহস্পতি এখান থেকে এসে কিন্তু আপনাদের যে 3টে ঘরে দৃষ্টি দিচ্ছে, প্রথমত লগ্নে দৃষ্টি দিচ্ছে, 3য় এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে লগ্নে দৃষ্টির মাধ্যমে আপনারা কিন্তু লোন মেটানোর সঠিক পথ খুঁজে পাবেন। অতএব অর্থ কিন্তু আপনাদের ব্যয় হবে, সেটা এতদিন হয়তো বেঠিক খাতে ব্যয় হচ্ছিল, এবার সঠিক খাতে ব্যয় হবে। এই বিষয়টা আপনারা পাবেন লগ্নে দৃষ্টির মাধ্যমে। 3য় দৃষ্টির মাধ্যমে আপনাদের পরিশ্রম করবার ক্ষমতা বৃদ্ধি পাবে, নতুন মানুষের সান্নিধ্য লাভ করবেন, তার মাধ্যমে জীবনে গ্রোথ পাবেন। এবং তার সাথে একাদশ স্থানে যেহেতু দৃষ্টিটা দিচ্ছে, একাদশ স্থানে দৃষ্টির মাধ্যমে আপনাদের আয় উন্নতি কিন্তু অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। তো এইটা খারাপ কোনো অংশ বলবো না আপনাদের জন্য, মকর লগ্ন মকর রাশির মানুষদের জন্য। অবশ্যই আপনারাও বৃহস্পতির মন্ত্র রেগুলার 108 বার করে পাঠ করুন এই পার্টিকুলার সময়টাতে। এবং ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু 11ই নভেম্বর অবধি সময়টা আপনাদের জন্য খুব ভালো। তারপরে কিন্তু খুব চিন্তা ভাবনা করে এগোবেন, না হলে সমস্যায় পড়তে পারেন। বা নতুন যদি কোনো কিছু
চালু করতে চান সেক্ষেত্রে 11ই নভেম্বর অবধি আপনাদের জন্য ভালো। তারপরে কিন্তু এগোলে এখানে সমস্যা বৃদ্ধি পেতে পারে। আর যেহেতু লগ্নাধিপতির ওপরে বৃহস্পতি এখন দৃষ্টি দেবে, আপনাদের হেলথ ইস্যু কিন্তু অধিক পরিমাণে বৃদ্ধি পেতে পারে। কোন দিক থেকে? বিশেষত ধরুন হাড়ের ব্যথা বেদনা এই সময়টাতে বৃদ্ধি পেতে পারে, বা এর সাথে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যেহেতু লগ্নপতির ওপর দৃষ্টি পড়ছে, আপনাদের অধিক পরিশ্রম কিন্তু বৃহস্পতি তৃতীয় ঘরের অধিপতি হয়ে আপনার লগ্নপতি তৃতীয় যে গোচর করছে, যেহেতু শনি তার উপর দৃষ্টি দিচ্ছে, সেদিক থেকে আপনাদের কঠোর পরিশ্রম অধিক পরিমাণে বৃদ্ধি পেতে পারে। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার যোগ্য কিন্তু এই পার্টিকুলার সময়টাতে চলতে পারে। তো এই বিষয়গুলো একটুখানি লক্ষ্য রেখে যদি চলতে পারেন, আমি বলবো এই সময়টা আপনারা কিন্তু কাটিয়ে উঠবেন। অবশ্যই বৃহস্পতির মন্ত্র পাঠ করুন, তাহলেই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে যদি আমরা দেখি, বৃহস্পতি এখানে পঞ্চম স্থানে গোচর করছিল। বৃহস্পতি হয় দ্বিতীয় এবং তার সাথে 11 অর্থাৎ একাদশ স্থানের অধিপতি, অর্থাৎ পুরো অর্থ সম্পত্তি সব কিছু ইচ্ছা পূরণ সব কিছু কিন্তু আপনাদের লগ্ন সাপেক্ষে বৃহস্পতির আন্ডারে থাকে। তো বৃহস্পতি এতদিন দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে পঞ্চমে গোচর করছিল, যেটা আপনাদের জন্য খুব ভালো সময় বৃহস্পতি বয়ে নিয়ে এসেছিল, কিন্তু সে বর্তমানে ষষ্ঠ স্থানে উচ্চ হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিছু দিনের জন্য 2026 জুনের পরে এটা লং টার্মের জন্য হবে। তো সেই দিক থেকে আপনারা একটুখানি এই বিষয়গুলোর ওপর অবশ্যই নজর রাখুন। যেহেতু পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে আসছে, কিছু অংশে আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। এতদিন যেটা আপনাদের মনে হতো যে আপনারা আপনাদের বুদ্ধির মাধ্যমে অর্থ উপার্জন করছিলেন, বা বলতে পারেন সন্তানের থেকে খুব ভালো সাপোর্ট পাচ্ছিলেন, তো সেই জায়গাটাতে কিছুটা আপস অ্যান্ড ডাউনসের জায়গা কিন্তু আসবে। বৃহস্পতি পঞ্চম থেকে হঠাৎ করে ষষ্ঠে চলে আসার জন্য আপনাদের এডুকেশনের যে গ্রোথটা চলছিল, পজিটিভ গ্রোথ, সেই জায়গাটাও কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হবে। এবং পেটের সমস্যা কিছু অংশে আপনাদেরকে কিন্তু এই পার্টিকুলার সময়টাতে ভোগাবে। এবং দ্বিতীয় বিষয়, যেহেতু ষষ্ঠ স্থানে আসছে, উচ্চ হচ্ছে, একাদশ এবং দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে, তাহলে এই পার্টিকুলার সময়টা আপনাদের লোন প্রাপ্তির জন্য ভীষণ ভালো সময়। তবে আপনাদেরকে পরিশ্রম করে লোনটা নিতে হবে, এবং সেই লোনকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে পুনরায় আমি আপনাদেরকে বলতে পারি যে সেই লোনটাকে যদি স্থগিত করে রাখতে পারেন, তার পরবর্তী সময় যখন বৃহস্পতি আপনার সিংহ রাশিতে গোচরে আসবে, মানে 2027 কথা আপনাদেরকে বলছি, তখন কিন্তু সেই অর্থটাকে আপনারা কাজে লাগিয়ে একটা হিউজ অর্থ বা বিজনেসে যদি পরিণত করতে পারেন, ভীষণ লাভবান কিন্তু হতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য কুম্ভ লগ্ন কুম্ভ রাশির এই সময়টা কিন্তু খুব ভালো। এবার যেহেতু ধরুন ষষ্ঠ থেকে আপনাদের দশম স্থানে দৃষ্টি দিচ্ছে, কর্মের জন্য খুব ভালো সময়। যারা যে কোনো কর্মের সাথে যুক্ত আছেন, বৃহস্পতির সাপোর্টটা খুব ভালো রকমভাবে পাবেন। যারা ধরুন প্রতিযোগিতামূলক কর্মের সাথে যুক্ত আছেন, তার জন্য খুব ভালো। যারা টিচিং প্রফেশন অ্যাডভাইসমূলক কর্মের সাথে যুক্ত আছেন, তাদের জন্য খুব ভালো। যারা ফুড রিলেটেড বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো, যেহেতু একাদশ ঘরের অধিপতি আপনার দশম ঘরকে দেখছে। অর্থাৎ যারা হোটেল ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন, তাদের জন্য খুব ভালো। এবং যেহেতু দ্বাদশ স্থানে আপনাদের দৃষ্টি পড়ছে, যারা জন্মস্থান থেকে দূরে আছেন, তাদের সেটেল হওয়ার জন্য খুব ভালো সময়, কর্মলাভ জন্মস্থান থেকে দূরে। এবং যেহেতু দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, কিছুটা অর্থ লাভ আপনাদের হবে, কিন্তু সেই অর্থ আবার ব্যয় হয়ে যাবে, যেহেতু দ্বাদশ দ্বিতীয় দুটো ঘরকেই এখানে বৃহস্পতি জুড়ছে। অতএব কোন জায়গায় ইনভেস্ট করতে হবে আর কোন জায়গায় আপনাদেরকে থেমে থাকতে হবে, এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রেখে চলুন। যে কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু এই পার্টিকুলার সময়টাতে আপনারা এগোন, নাহলে কিন্তু কিছুটা সমস্যার জায়গা চলে আসতে পারে। 11ই নভেম্বরের পরে গিয়ে আমি বলবো জায়গাটা আপনাদের জন্য যথেষ্ট আবার পুনরায় ভালো হয়ে যাবে। অত দুশ্চিন্তা করার জায়গা থাকছে না। শুধু একটা বিষয় বলবো, অর্থকে কীভাবে কাজে লাগাতে হবে, এই সময়টা আপনাদেরকে একটু থেমে থাকতে হবে। কবে অবধি? 11ই নভেম্বর অবধি। তারপরে আবার পুনরায় আপনারা পজিটিভ ফলাফল পেতে থাকবেন। এবার যেহেতু ষষ্ঠ উচ্চ হচ্ছে, যদি কারো লোন প্রয়োজন হয়, চোখ বুঝে ট্রাই করুন, 100% কিন্তু এই পার্টিকুলার সময়টাতে পেয়ে যাবেন। কুম্ভ লগ্নের মানুষদেরকে অবশ্যই বলবো, বৃহস্পতির মন্ত্র আপনারা 100% পাঠ করুন, রেগুলার 108 বার করে। আপনারা এই সময়টাতে ভালো থাকবেন। মীন লগ্ন মীন রাশির সাপেক্ষে যদি আমরা দেখি, লগ্নাধিপতি হয় বৃহস্পতি এবং তার সাথে সাথে কিন্তু দশম ঘরের অধিপতি হয় বৃহস্পতি। অতএব লগ্ন অর্থাৎ আপনার মাথা, আপনার মন, আপনার ওভারঅল বডি, তার সাথে দশম ঘর অর্থাৎ আপনাদের কর্মের অধিপতি হয়। তো এতদিন সে চতুর্থ স্থানে গোচর করছিল, সেটাও কেন্দ্রের ঘর, সেখান থেকে সে পঞ্চমে যাচ্ছে, ত্রিকোণ ঘরে উচ্চ হচ্ছে। তো আপনাদের জন্য সর্বসেরা সময়। কোন দিক থেকে? চতুর্থপতি সুখের অধিপতি পঞ্চমে যাচ্ছে, একটা কেন্দ্র ছেড়ে একটা ত্রিকোণ ঘরে উচ্চ হচ্ছে। তো সেই দিক থেকে প্রথম বিষয় আপনাদের মধ্যে যেটা ইম্প্যাক্ট আসবে, লগ্নে শনির গোচরের জন্য যে স্লোনেসটা আপনাদের জন্য তৈরি হয়েছিল, এবং দ্বাদশে আপনাদের রাহুর গোচরের জন্য যে ব্যয়টা বৃদ্ধি পেয়েছিল, দুটো দিক থেকে কিন্তু একটা সামঞ্জস্য আসার জোরালো চান্স কিন্তু আপনারা পাচ্ছেন। কেন? বৃহস্পতি এখানে আপনার পঞ্চমে গোচর আসছে, মানে সন্তান সুখের জন্য খুব ভালো, প্রেম সম্পর্কের জন্য খুব ভালো, এবং তার সাথে যারা এডুকেশনে কোনো অংশে কোনো রকম নতুন কিছু শুরু করতে চাইছিলেন, তাদের জন্য খুব ভালো। যে কোনো কোর্সে
চোখ বুজে আপনারা ভর্তি হতে পারেন, সেখান থেকে কিন্তু সাফল্য লাভের জায়গা থাকছে। এবং বৃহস্পতি যেহেতু দৃষ্টির মাধ্যমে আপনাদের নবম ঘরকে অ্যাক্টিভেট করছে, দশম ঘরের অধিপতি নবম স্থানে যেহেতু দৃষ্টি দিচ্ছে, কর্মপ্রাপ্তি, কর্ম থেকে সাফল্য বলতে পারেন, সেটা ব্যবসা হোক বা চাকরি হোক, দুটোর দিক থেকেই বসের সাথে সুসম্পর্ক হওয়া এরম ধরনের বিষয়ও দেখা দিচ্ছে। এবং একাদশ স্থানে যেহেতু দৃষ্টি দিচ্ছে, আর্থিক লাভ বলতে পারেন, আর্থিক সংকটে যেই জায়গা থেকে ভুগছিলেন সেই জায়গা থেকে যথেষ্ট ভালো একটা ফলাফল আসে। এবং লগ্নে দৃষ্টি তো প্রথমেই বললাম যে মেন্টাল স্টেবিলিটি আপনাদের কিন্তু ভীষণ পরিমাণে বৃদ্ধি পাবে। শনি আপনাকে লং টার্ম চিন্তাভাবনা করতে সাহায্য করবে, আর বৃহস্পতি দৃষ্টি সেটাকে শুভ চিন্তাভাবনার দিকে নিয়ে যাবে। এই বিষয়টা আপনাদের জন্য অবশ্যই উঠে আসছে। 11ই নভেম্বর অবধি সময়টা খুব ভালো। আপনাদের কী কী পজিটিভিটি হতে পারে সেটা আপনাদেরকে বলে দিলাম, একটা ঝলক আপনারা দেখতে পাবেন। এবং 11ই নভেম্বরের পর থেকে কিছুটা সমস্যার জায়গা আপনাদের জন্য আসবে, অপেক্ষা করুন। আপনাদের 2026-এর জুন মাসের পরে কিন্তু বৃহস্পতির এই পঞ্চম গোচর আপনাদেরকে আরও পজিটিভ ইম্প্যাক্ট এনে দেবে। সন্তান লাভ যারা করতে চাইছেন খুব ভালো এই সময়টাতে। তো অতএব যাদের মীন লগ্ন, তাদের যদি বৃহস্পতি দুর্বল থাকে তাহলে অবশ্যই যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে বৃহস্পতি থেকে পূর্ণ পজিটিভ লাভ অর্জন করার জন্য আপনারা কিন্তু বৃহস্পতির মহারত্ন পোকরাজ ধারণ করতে পারেন। সেটা কবে, যে কোনো সময় আপনারা এই মুহূর্তেও পড়তে পারেন, বা আপনারা এখানে 5ই ডিসেম্বরের পরে গিয়েও পড়তে পারেন। তো মীন লগ্ন, মীন রাশির জন্য বলবো বৃহস্পতির এই গোচরটা খুব ভালো, শুধু একটু ধৈর্য ধরতে হবে। আপনারা অবশ্যই কিন্তু এই পার্টিকুলার সময়টাতে 100% সাফল্য লাভ করতে পারবেন। তো এই ছিল আমাদের বলতে পারেন বৃহস্পতির গোচর ফল প্রত্যেকটা লগ্ন, প্রত্যেকটা রাশি সাপেক্ষে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।